হিমাগার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে সড়কে আলু ফেলে আন্দোলন করছেন রাজশাহীর আলু চাষিরা। তারা জানান বাড়তি ভাড়ায় আলু রাখলে লোকসানে নিঃস্ব হয়ে পথে বসতে হবে তাদের। এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে হিমাগার কর্তৃপক্ষের সাথে ভাড়া কমানোর ব্যাপারে আলোচনা চলছে। রাজশাহী থেকে মতিউর মর্তুজা তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হিমাগারে প্রতি বস্তা আলু সংরক্ষণে 255 টাকা থেকে ভাড়া বাড়িয়ে 560 টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিকরা। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদে নেমেছেন কৃষক। তারা জানান বাড়তি হিমাগার ভাড়া দিলে লোকসানে পথে বসতে হবে। ভাড়া কমানো না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রতিবাদ সবাই আজকে এসেছে, আমরা সকল কৃষক। এই কৃষকের দাবি আমাদের মানতে হবে। হিমাগার কর্তৃপক্ষ সিন্ডিকেট করে 4 টাকার ভাড়া 8 টাকা করছে, কৃষকদের উপর জুলুম করে 8 টাকার ভাড়া দাবি করেছে। এই প্রতিবাদে আমরা অতিলম্বে এর একটা সুষ্ঠু ফাইসালা চাই। যতদিন পর্যন্ত অন্তত ফাইসালা না হবে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আলুর বাজার বর্তমান 13 টাকা, স্তর ভাড়া 8 টাকা, তাহলে আলুর ফলন করছে 20 টাকা, আর 12 টাকা বিক্রি হলে আলুর দাম আমরা কত টাকা পাচ্ছি। আলু চাষিদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন রাজনৈতিক দলের নেতারা। তারা জানান ভাড়া কমানো না হলে কৃষকদের সাথে তারাও আন্দোলনে যোগ দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কৃষকদের পাশে ছিল, কৃষকদের পাশে থাকবে এবং আমাদের জাতীয়তাবাদী দল নওয়াটা পৌরসভা ও রাজশাহী জেলার সকল হিমাগার কর্তৃপক্ষ বলছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাড়া বাড়ানো হয়েছে, তাই রাজশাহীতে এককভাবে ভাড়া কমানোর সুযোগ নেই। জেলা প্রশাসন বলছে হিমাগার ভাড়া কমানোর ব্যাপারে আলোচনা চলছে। অর্থনীতিবিদরা বলছেন কোল্ড স্টোরেজের ভাড়া কমানো না হলে আলু সংরক্ষণের অভাবে খাদ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। আলু চাষি ও ভোক্তাদের স্বার্থে হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।